চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ট্রলারে হাত পা বাঁধা অবস্থায় ছুটাছুটির চেষ্টা। এক পর্যায়ে দুর্বৃত্তদের সাথে শুরু হয় ধস্তাধস্তি। দূর থেকে ধারণ করা একটি ভিডিও ফুটেজে এভাবেই ফুটে ওঠে খুলনার খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে অপহরণের দৃশ্য। রোববার সন্ধ্যায় খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। পরে খুলনা সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী। সেখানে বলা হয় মোহাম্মদ রেজা ও বাবু মণ্ডল নামে ২ ব্যক্তি এবং সঙ্গে আরও ৩ জন তাকে অপহরণ করেছে। কারণ বাবু মণ্ডল ওই পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করেছিল, কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত টাকা দিতে অস্বীকৃতি জানান। বর্ষায় ওরা আমার হাত বাঁধছে, চোখ বাঁধছে, নয়ে গেছে। কিছু তো যে মনে হলো যে কাদা স্যাঁতসেঁতে জায়গাতে নিয়ে যে এখন এর মধ্যে মনে হয় ইটির খোয়াটোয়া পাওয়া যাচ্ছে। তো টাকা দিবি, না হলে তোদের মাইরে এখানে রেখে। তারপরে অনেক সময় ইটি করার পরে সলিউশন হয়েছে ৩,২০,০০০ টাকা। অভিযোগের পরেই নড়েচড়ে বসে খুলনা মেট্রোপলিটন পুলিশ। অপহরণের প্রায় ৫ ঘন্টা পর রাত ১টার দিকে তেরখাদা উপজেলার বিআরবি অজগড়া উচ্চ বিদ্যালয় থেকে হাত পা বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয় তাকে। এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশ জানায়, সুশান্তকে অপহরণের পর চারদিকে অভিযানে নামে পুলিশ। এতে অপহরণকারীরা আতঙ্কিত হয়ে তাকে বিদ্যালয়ের মধ্যেই ফেলে চলে যায়। সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে তাকে উদ্ধার করা হয়। ৩ লক্ষ টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায় ৫ নম্বর ঘাট থেকে। বিকাশ নাম্বার থেকে আমাদের ওর কাছে চাঁদা দাবি করা হয়। আমরা সেই বিকাশে চাঁদা দিচ্ছি মর্মে ফাঁদ পেতে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা অ্যাম্বুশে থাকি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।